এই সাইডের এই খোপটা আটকানো রয়েছে কেন বলো তো? এই খোপের ভেতরে রয়েছে আমাদের নতুন পায়রা। ওয়েলকাম টু আওয়ার নিউ ফ্যামিলি মেম্বার। চলে আসো আগে, চলে আসো। তো নমস্কার বন্ধুরা, আমি সুদীপ মাই ওয়ার্ল্ডের নতুন একটা ভিডিও সকলকে জানাই আরও একবার স্বাগতম। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে সকাল 8:30। বন্ধুরা অলমোস্ট 9টা বাজতে চললো, এখনও কিন্তু রোদ ওঠেনি, চারিদিকে পুরো কুয়াশা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া চলছে। এখন আমরা পায়রা ছাড়তেই পারবো না, সেটা বড় কথা না। বড় কথা বাড়িতে না নতুন সদস্য চলে এসছে। আমাদের নতুন সদস্য খুবই স্পেশাল পায়রা বন্ধুরা, তোমাদের পুরো দেখেই পছন্দ হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। তো সেটা বড় কথা না, বড় কথা এদিকে আমাদের সবকটা পায়রা আপাতত ঘরের ভেতরেই আছে। একটাকেও আমি বারান্দায় ছাড়িনি। সকাল সকাল ঘর পরিষ্কার হয়ে গেছে, ছাদও পরিষ্কার হয়ে গেছে। আর আমার সাথে এসছে লিও, আর এদিকে রয়েছে সারা। তো সমস্যা নেই কোনো, চলো এবার আমরা আস্তে আস্তে ভেতরে যাই। আমাদের সবকটা পায়রা কি করছে সেটা আমাদের দেখতে হবে। চলো চলো চলো, বারান্দায় ছেড়ে দেবো, কিন্তু আমি একটু পরে ছাড়বো গাইজ। খাবারের পাত্র সাজিয়ে খাবার ঢেলে তারপরে পায়রা ছাড়বো, আগের থেকে আমি একদম ছাড়বো না। সরো 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 সরো, চেনা বেরিও না, ঘরের ভেতরে যাও। তো গুড মর্নিং সকলকে গাইজ। এখানে টোটালি আমি ফাঁকা করে দিয়েছি, যেহেতু এগুলো আমার বের করতে হবে আস্তে আস্তে। এইসব খোপে ডিম বাচ্চা রয়েছে, এর জন্য আমি নড়াইনি বন্ধুরা, কিন্তু এই খোপটা আমি বের করে দিয়েছি। আমাদের সাল্লু ভাই আর আমাদের ক্যাটরিনা কাইফকে আমি এই ঘরের ভেতরে শিফট করে দেবো। আমাদের খাঁচাও ঘরে ঢোকানো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। কেমন লাগছে দেখতে বলো তোমরা? খাঁচাটা দেখাচ্ছি, প্লেসমেন্টটা আমি দেখাচ্ছি না। এই খাঁচাটা আসবে কোথায় বলো তো? এইখানে আসবে, তাহলে সুন্দর লাগবে দেখতে। আর খাঁচার ভেতরে কে কে আছে তোমরা তাই দেখো। প্রথমত রয়েছে আমাদের মোটামুটিকে এই খাঁচার ভেতরে আমি শিফট করেছি। যেহেতু বন্ধুরা আমাদের মোটামুটির কিন্তু ডিম পাড়ার সময় হয়ে গেছে, উপরে ডিম দিয়ে দিলে পুরো সর্বনাশ হয়ে যাবে, এর জন্য সরাও দিয়ে দিয়েছি, মোটামুটিকেও এখানে রেখে দিয়েছি। বেশ ভালো ডাকাডাকি করছে কিন্তু। আর এই ওপরে খোপে কে আছে তোমরা তাই দেখো। ওপরে খোপে রয়েছে আমাদের মিঙ্কি পিঙ্কি। আমাদের মিঙ্কি পিঙ্কিকেও আমি এই ঘরের ভেতরে শিফট করে দিয়েছি। দুজনকে কিন্তু সুপার লাগছে। এই দরজাটা এইভাবে খোলে, মানে গাইজ আমি কি বলতো, এই দরজাটাও এইভাবে খুলবে উঁচু হবে, কিন্তু এই দরজাটা এইভাবে খুলবে। আমার যেমন ভালো লেগেছে আমি তেমন দরজা বানিয়েছি। দেখা যাক এই দরজা, এই দরজা, এই দরজা, এই দরজা, টোটাল 4টে বাকি আছে। 4টে আমি কিভাবে বানাই। মিঙ্কি পিঙ্কি কি খবর? ভালো আছো তো? তোমার মাথার উপরে ওই যে ওইখানে কি হয়েছে? মাথার উপরে কি ঠুকিয়েছে নাকি, না ওইখানে কেমন চুলকিয়েছে বুঝতে পারছি না। তো সমস্যা নেই, এরা খোপের ভেতরে কিন্তু বেশ ভালো টাকাটাকি করে। আর এই সাইডের এই খোপটা আটকানো রয়েছে কেন বলো তো? এই খোপের ভেতরে রয়েছে আমাদের নতুন পায়রা। এখন আমি তোমাদের দেখাবো না, চারিদিকে পুরো ঢাকা আছে, সমস্যা নেই কোনো, আমি একটু পরে দেখাবো। আমি সবকটা পায়রাকে ছাড়বো। আর এইদিকে রয়েছে আমাদের বাদ বাকি সবকটা পায়রা বন্ধুরা। এই পেটিগুলো বের করে দেওয়ার পরে কি করবো আমি বলো তো? এই খাঁচাটা আমি বাইরে বের করে দেবো, কিন্তু একটা দুটো পেটি আমি ভাবছি ওপরে ধরবে, মনে তো হয় না ধরবে গাইজ। তো দেখা যাক আমি কি করি। যেহেতু এখনো খোপের ভেতরে ডিম রয়েছে, বাচ্চা রয়েছে, আমি পেটিটা সহজে সরাতে পারবো না। এই যে তোমাদের বেবি দুটো দেখো কতটা বড় হয়েছে, অনেকটাই বড় হয়েছে, দেখেছো? পুরো সুপার লাগছে দেখতে। ওই সাইডটা তো মনে হচ্ছে পুরো ফুল সাদা হচ্ছে, লেজ দু একটা শুধুমাত্র কালো হয়েছে। তো সমস্যা নেই কোনো। আর এখানে কে রয়েছে? বর্তমানে কেউই নেই। আমাদের বালা এই যে এখানে রয়েছে, মালা তো ওই ঘরের ভেতরে রয়েছে, এর জন্য ওই ঘরটা ফাঁকা ফাঁকা। এইখানে বর্তমানে রয়েছে হচ্ছে আমাদের ম্যাঙ্গোর বউ ট্যাঙ্গো, খুব সুন্দরভাবে ডিম নিয়ে বসে আছে। ওই দেখো ডিম দেখা যাচ্ছে। চাপ নেই কোনো বন্ধুরা, মিনিমাম আর 10 থেকে 9 দিনের ভেতরে পুরো বাচ্চা চলে আসবে। এইখানে রয়েছে আমাদের লালমুখী, মানে আমাদের মিঙ্কি পিঙ্কির বেবিটা। আমাদের মিঙ্কি পিঙ্কির বেবিটা গোলমটল হয়েছে, বেশ ভালোই খাইয়ে দিচ্ছে, যত্ন বেশ ভালো করছে। দেখা যাক কি হয়। যাও ঢোকো। আমি ভেবেছিলাম একবার কালকে হ্যান্ড ফিডিং করাবো, আলাদা করে দেবো। যাও যাও ঢোকো ঢোকো, কিন্তু বেশ ভালো খাইয়ে দিচ্ছে বন্ধুরা। আর আমার লাইটের ব্যবস্থা করতে হবে। এই ঘরটা যেহেতু বাইরে নিয়ে গেছি, বেবিদের জন্য আর একটা হিটার রুম বানাবো, তারপরে টোটালি আমার যাদের যাদের আলাদা করার তাদের আলাদা করব। তো এইবার দেখতে হবে আমাদের দেশির বেবি কি করছে। দেশির বেবি কি খবর? এই দেখো আমাদের দেশির বেবি দুটোর খবর কি। দেশির বেবি দুটো পারফেক্ট ভাবে বড় হচ্ছে, কিন্তু আর পারলাম অতটা বড় হচ্ছে না, আবার অতটা ছোট হচ্ছে না, এই যে বোঝা যাচ্ছে গাইস। দেখা যাক কেমন হয়, আর কদিন যেতে দাও না। আর এই ঘরের ভেতরে কে রয়েছে? বর্তমানে আমাদের সুলতানের জোড়া রয়েছে, সুন্দর লাগছে আমাদের সুলতানের জোড়াকে। আর এইখানে কে রয়েছে? দেখি 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 দেখি, ওই দেখো চটিয়াল ফিমেলটা বসে রয়েছে। চটিয়াল ফিমেল খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। এদের ডিম একই সাথে ফুটবে বন্ধুরা, চাপ নেই কোনো। আর এইখানে কে রয়েছে? বর্তমানে আমাদের কালো সবুজ রয়েছে। এই খাঁচাটার জন্য না এই সাইডে আমি ঠিকঠাক ভাবে দেখতে পারছি না, যেতেই পারছি না। তো থাকুক, বসে থাকুক, সমস্যা নেই, আমি বেশি ডিস্টার্ব করবো না। আমাদের এই ম্যাড্রাসের বাচ্চা দুটোর খবর কি দেখতে পারছি। ইস, ম্যাড্রাসের বাচ্চার চোখে এই দেখো দেখো কি অবস্থা। বাচ্চা দুটো কত সুন্দর হয়ে গেছিল, চোখের ওই সমস্যাটা কি হবে চলে আসলো। চোখটা একটু পরিষ্কার করে দিতে হবে, পরিষ্কার করে হালকা করে 1-2 ফুটের ড্রপ লাগিয়ে দিতে হবে।
দেখো ওই সাইডের চোখও বন্ধ হয়ে গেছে, একটার জন্য আরেকটাও ইনফেক্টেড হয়ে পড়ছে। তাড়াতাড়ি আমার হিটার রুমটা বানাতে হবে, বা হিটার রুম বানিয়ে ওর চোখটা পরিষ্কার করে ওকে ভালোভাবে খাইয়ে দাইয়ে ওকে কি করতে হবে গাইজ, ওই ঘরের ভেতরে আটকে রাখতে হবে। মানে ওই বেবি দুটোর তো ভালো খারাপ অবস্থা, দুটোর চোখ তো হালকা হালকা করে বন্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এখন বর্তমানে টোটালি সবাইকে ছাড়তে হবে, বারান্দায় ছেড়ে এখন খেতে দেবো। আর আজকে যেতে হবে রানাঘাটে আমার প্রচুর কাজ আছে, পায়রাদের জন্য খাবার আনতে হবে। মিনিমাম গাইজ 1-1.5 কিলো খাবার রয়েছে, এর জন্যই টোটালি আজকেই যেতে হবে, এই 9টার ট্রেনে আমি যাবো। তো সেটা বড় কথা না, বড় কথা আরও দুটো পায়রা আনবো বন্ধুরা, সেই দুটো আমি তোমাদের বিকালবেলা দেখাবো। এখন বর্তমানে আমি তোমাদের তো নতুন পায়রা সব করাবোই, চাপ নেই কোনো। তো এখন আমাদের কি করতে হবে, সবাইকে বাইরে ছাড়তে হবে। তো বেশি লেট না করে চলো ছেড়ে দিই। এখন পাগল হচ্ছে সব কটা বাইরে বেরোনোর জন্য। দাঁড়াও, এই যে খাবার নিয়ে চলে এসেছি। জলটা আমার আনা হয়নি, জলটা ওইখানে রয়েছে, জলটা এখনো বেশ ভালো গরম রয়েছে। তো এখন বর্তমানে খাঁচার পর্দাটা আগে আমি খুলে ফেলি। দেখি এত লাফালাফি করো না। খাঁচার পর্দা খোলা কমপ্লিট হয়ে গেছে। তো এইবার কি করতে হবে, খাবারের পাত্রগুলো আগে সাজাতে হবে। খাবারের পাত্র আমি সাজিয়ে দিয়েছি সুন্দরভাবে। এইবার খাবারটা আমার আগে দিয়ে দিতে হবে। এর ভেতরে প্রচুর জিনিস আছে। গম আছে, কিন্তু গম একটু বেশি পরিমাণে আছে, গম আমার কম করে আনতে হবে এবার থেকে। তো পুরো পারফেক্ট ভাবে আমি এই বাসটা সাজিয়ে দিয়েছি, সমস্যা নেই কোনো। আমাদের ঘরের ভেতরে মানে আমাদের মোটা আটকানো রয়েছে, মিঙ্কি পিঙ্কি আটকানো রয়েছে, ওটাও ছাড়তে হবে। কিন্তু এই সব কটা পায়রাকে আগে আমি ছেড়ে দিই বন্ধুরা, এর আগে পারফেক্ট ভাবে খাওয়া দাওয়াটা করে নিই। চলে আসো ওটা আমি ছাড়বো, এখনই ছাড়বো, চাপ নেই কোনো। আমি ভেতরে ঢুকে গেলাম। এইবার আমাদের মোটামুটিকে ছাড়বো আগে। বাইরে ধরো, তাড়াতাড়ি বাইরে ধরো। মোটামুটিকে আমি ছেড়ে দিয়েছি। এবার ছাড়তে হবে মিঙ্কি পিঙ্কিকে। যা মিঙ্কি পিঙ্কিও চলে গেল। এইবার বের করতে হবে আমাদের নতুন পায়রাকে। তো নতুন পায়রাকে এখন আমি বাইরে নিয়ে আসবো কিন্তু গাইস। তো ওয়েলকাম টু আমার নিউ ফ্যামিলি মেম্বার, দুটো লক্কা। তাও আবার গাইস ডবল স্প্রিং। দেখো গাইস কোয়ালিটি তোমরা একটু দেখো, লক্কা দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। দেখো বাইরে বেরিয়ে টান খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছে, সুন্দর। কোনটা খাচ্ছে, মেলটা না ফিমেলটা? ফিমেলটা খাচ্ছে বর্তমানে, মেলটা দাঁড়াও না ডাক শুরু করবে। আর যদি একে দেখে তোমার রাজার কথা নাম মনে পড়ে না, আমি গ্যারান্টি দেবো বন্ধুরা, ওর ওই সাইডের মানে ওই লেজের ওই সাইডের একটা লোম কেমন হালকা করে একটু সাদা। আমাদের রাজারও কিন্তু ওরকম সাদা ছিল। দুজনই বর্তমানে ওই কর্নারে চলে গেছে। যাও সুন্দর খাওয়া দাওয়া করো। ফিমেলটা খাওয়া দাওয়া করছে বেশ ভালো, কিন্তু মেলটাকে এখন আমি ঠক দিতে দেখলাম না ওইখানে। আসো। এই যে চলে এসছে, দুজনই চলে এসছে বর্তমানে এইখানে। গাইস ওদের পেছনের পালকটা তোমাদের কেমন লাগলো সেটাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো সুন্দর লেগেছে, আর যখন এরা গলাটা পায় না তখন পুরো দুর্দান্ত লাগে দেখতে। তো আমি একটু পরে যাব আরো দুটো পায়রা আনতে বন্ধুরা। এখন যেহেতু শীতে প্রচুর সমস্যা, কিন্তু শীতে কিন্তু একবার যদি কোনো পায়রা ইনফেক্টেড হয়ে পড়ে না তাহলে সর্বনাশ হয়ে যাবে। এর জন্য আমার কি করতে হবে, ভালোভাবে পায়রাদের টেক কেয়ার করতে হবে। আমার এখানে যে কটা পায়রা আছে সব কটা ফিট অ্যান্ড ফাইন আছে, অ্যাক্টিভ আছে, সমস্যা নেই। যে কটা অসুস্থ আমি ওই ঘরে শিফট করে দিয়েছি। আর কি বলতো, ওই যে সাইডে যে খাঁচাটা বানিয়েছি না, ওই খাঁচার ভেতরে আজকে লাইট দেবো। আর নাহলে ওই সাইডের যে খাঁচাটা সেই খাঁচার ভেতরে একটা লাইট দেবো। কারণ হচ্ছে বন্ধুরা, একটা খাঁচা আমি সাপোর্ট খাইয়ে পারছি না। যদি ওই খাঁচাটা একটু বড় হতো ভালো হতো, তাহলে সবকটা পায়রা একসাথেই থাকতে পারতো। আর পায়রাদের যদি ওরকম আলাদা রেখে যত্ন করা যায় তাহলে কোনো পায়রার কোনো সমস্যা হবে না। যতই বডি শুকিয়ে যাক সে ঠিক বেঁচেই ফিরবে বন্ধুরা। যদি একটা লাইটের ব্যবস্থা করতে পারো তোমরা, লাইটের ব্যবস্থা করতেই হবে। মাঝে মাঝে পায়রাগুলো কি করে, ডানা এরকম মেলে, তো লাইট ধরো তোমরা দিয়েও রাখলে, রাতের বেলা ধরো ডানা মেলার পরে লাইটটা বন্ধ হয়ে থাকলো, তাহলে কিন্তু সারা রাত ওরকম লাইট বন্ধ হয়ে থাকবে। সকালে এসে দেখবে পায়রার পুরো বুড়া অবস্থা হয়ে গেছে। এর জন্য একটু চেক করে সবসময় ভালোভাবে একটা ভালো হোল্ডার লাগাবে, যাতে নড়া ফড়া লাগলেও লাইট না বন্ধ হয়, তাহলে দেখবে পায়রা সুস্থ থাকবে। আমাদের ফিমেলটা তো সুন্দরভাবে খাচ্ছে, ওই যে মেলটা ডাক শুরু করেছে। আবার এইখানেও একটু হালকা করে সাদা রয়েছে, পুরো রাজার মতন দেখতে লাগছে ওকে গাইস।
বিউটিফুল বিউটিফুল। পায়ের পরও বেশ ভালো বড়, কিন্তু পায়ের পর এখন বর্তমানে ভাঙাচোরা আছে, একটু নোংরা হয়ে আছে। 1-2 দিন স্নান করবে, তারপরে অটোমেটিক ঠিক হয়ে যাবে। স্নান কাদের বলছি, স্নান তো আমার পায়রা গুলোই মনে হয় 2-3 মাস স্নান করে না। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ছেলে লক কাটার পায়ের লোম বেশ ভালোই দেখে বোঝা যাচ্ছে। আর ছেলে লোক একটু কটা কাটি আছে, কোনবো দাঁড়াও। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 দাঁড়া 20 21 22 23 24 25 দাঁড়া 26 27 28 29 30 31 32 33 34 কাঠি। অসাধারণ 34 কাঠি গাইস। এর জন্যই ভাবি এত সুপার লাগছে কেন। তবে ফিমেলটার তো আমার মনে হয় আরো বেশি হওয়ার কথা। মেলটা থেকে ফিমেলটাকে আরো সুপার লাগছে, কিন্তু দেখতে বিউটিফুল লাগছে। তো এখন বর্তমানে ওদের মুখটা খোলাই আছে, ওদের আমার মনে হয় না এখন এক্সপিরিয়েন্স হয়েছে। কালকে রাতে ওদের এনে রেখেছি তো বন্ধুরা, এখন ওরা কি করে বলো তো, এদিক ওদিক একটু ঘুরে টুরে বেড়াবে। আমার গায়ে কাটা দিচ্ছে, এত হালকা হালকা ঠান্ডা দিচ্ছে। ঠিক আছে, আমি ঘরে ওদের পায়রা ঢুকিয়ে রাখবো, ঘরে পায়রা ঢুকিয়ে আবার সিল প্যাক করে দেবো যদি সমস্যা হয়। এখন খাওয়া দাওয়া করতে থাকুক। এদের সবাইকে জল দিতে হবে, জলটা মনে হয় এখন আমার আনাটা উচিত হবে। এই জলটা আগে আমি নিয়ে আসি। জল চলে এসছে, আমাদের লক্কা কিন্তু দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে। দেখো দেখো লক্কা দৌড়াদৌড়ি স্টার্ট করে দিয়েছে। এমনি আমার বাড়িতে কিন্তু লক্কা পারফেক্ট ভাবে ডিম বাচ্চা করে না। আমার বাড়িতে লক্কা ডিম বাচ্চা করে না বলতে গেলেই চলে। ওই মাঝে একবার রাজারানীর বেবি হয়েছিল, তাও আমি তোমাদের জন্য এই পায়রা দুটোকে আনলাম, যেহেতু তোমরা বলছো দাদা রাজারানীকে ফিরিয়ে নিয়ে আসো। তো এর জন্য আমি এই দুটো পায়রাকে এনেছি, যেহেতু রাজারানীকে তো ফিরিয়ে আনতে পারবো না, এটা সম্ভব না বন্ধুরা। বললাম রাজা চলে গেছে, পুরো সবাইকে ছেড়ে চলে গেছে। এর জন্য আমি এই দুটো পায়রাকে নিয়ে এসেছি। তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, এই দুটোর নাম হবে রাজারানী, ফাইনাল সিলেক্টেড। এই দুটোর নাম রাজারানী হবে। আশা করি এরা ভালো থাকবে, সুস্থ থাকবে আমার বাড়িতে। ওই যে সুন্দর দৌড়াদৌড়ি করছে। ফিমেলটার তো আরো বেশি এরকম গলা বাঁকা, ওড়ার জন্য পুরো ব্যস্ত। এদের সহজে ছাড়া যাবে না। আর মেলটা শুধু বুক দেখাচ্ছে। মেলটারও বেশ ভালো কোয়ালিটি। আমি তোমাদের কাছ থেকে শখ করাতে চাই। তারও আগে খাওয়া দাওয়া করে নিই। জল তো খেয়ে নাও আগে, পরে দৌড়াদৌড়ি করো। এদিকে আসো। ওই এই দাঁড়াও রাজারানী, চলে আসো এদিকে। আমাদের মালা বাইরে থাকলে আরো একটা লক্কা মনে হতো, তাহলে সুন্দর লাগতো, বিউটিফুল লাগতো বন্ধুরা। মালা আমার মনে হয় খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, যেহেতু মালার না কোনো ঠান্ডা ফান্ডা, মানে চোখের ঠান্ডা লেগেছে, কিন্তু ওর ভেতরে কোনো ঠান্ডা ফান্ডা নেই, মানে গলা ফলাতে আওয়াজ টাওয়াজ হচ্ছে না। আমাদের মিঙ্কি সুস্থ হয়ে গেছে, এটাই আমাদের কাছে অনেক বড় একটা জিনিস। তো এইবার আমার কি করতে হবে, ফোনটা নিয়ে চলে আসতে হবে, তোমাদের কাছ থেকে শখ করাতে হবে আমাদের নতুন পায়রার। কেমন দৌড়াদৌড়ি করছে ওরা, তাই দেখো। ওদের ঘরে পাঠাতে হবে, ওরা ঘরে যাওয়ার রাস্তা পাচ্ছে না। ওই দেখো দুজনে বর্তমানে এখানে দাঁড়িয়ে আছে। দেখি এই দরজাটা হালকা করে একটু খুলে দিই। না যাও ঘরে চলে যাও। যদি ঘরে যেতে ইচ্ছা করে ঘরে চলে যাও। যাবে যাবে না ঘরে, যাবে না ঘরে, ওরা ওইখানেই দাঁড়িয়ে থাকবে গাইজ। তো সমস্যা নেই। দেখো দুজনকে কেমন লাগছে, একটু মেলটার কোয়ালিটি দেখো। মেলটা দাঁড়াতে পারছে না, পড়ে যাবে মনে হচ্ছে। আর এদিকে ফিমেলটারও একই অবস্থা। সুন্দর ওই দেখো, ডিম তাড়া তো মনে হচ্ছে এখনই শুরু হয়ে গেল। ও এখানে খাবার রয়েছে, ওরা কি খাবার দেখতে পেয়েছে নাকি? ওই কর্নারে খাবার রয়েছে অল্প কটা মতন। এদিকে আসো। কিভাবে পড়লো, ফ্যাসা ডাকাটাকি শুরু করেছে আমাদের লক্কার কাছে গিয়ে। এই ফিমেলটা বর্তমানে নিচে নেমেছে। আর এদিকে সবাই টুকটুক করে এখনো খাওয়া দাওয়া করে যাচ্ছে, তো চাপ নেই কোনো। তাড়াতাড়ি খাও গাইস। কত বাজে, আমার ট্রেনের টাইম হয়ে গেল নাকি? না, এখনো বাকি আছে। ট্রেন মনে হয় 9:40-40 এরকম টাইমে। বাড়ির কাছে স্টেশন, ফুচুং করে দৌড় দেবো, ট্রেন ধরে ফেলবো। এই দেখো আমাদের নাপ্তু, সুপার। কেড়ে ওপরে বর্তমানে মুটি ছিল, এই যে চলে যাচ্ছে ঘরে। আর এদিকে আমাদের ম্যাঙ্গো রয়েছে, আর ওই আমাদের মিঙ্কি পিঙ্কি।
আমাদের মোটামুটি কি করবে? ও যে আবার ওই ওপরে গেল। ঠিক আছে গাইস, পেটিগুলো তো সরিয়ে দেবো। পেটিগুলো সরানোর পরে ওদের ওই খাঁচার ভেতরে ঢুকতে হবে। আমাদের লক্কা কিন্তু দুটোই ঘরের ভেতরে চলে গেছে। এই ওদিকে যাও, দেখি আমাকে ঢুকতে দাও। দাঁড়াও, দেখি কি করে এখন আমাদের লক্কা, দেখা যাক। না ডাকাটা কি করো, তাড়াতাড়ি একটু ডাকাটা কি করো। দেখো ফিমেলটাকে দৌড় করে নিয়ে বেড়াচ্ছে। বিউটিফুল। ওরা কি ওদের খোপে ঢুকতে পারবে? ওরা কি চিনেছে ওদের খোপ? আমার তো মনে হয় না। লাইটটা কাঁপছে কেমন গাইজ, দৌড়াদৌড়ি হয়েই যাচ্ছে। আমার মনে হয় আমাদের লক্কা দুটোকে খোপের ভেতরে আটকে রাখতে হবে, খোপের ভেতরে বেশি বেশি করে খাওয়াতে হবে। এদের একটু বেশি খাবারের প্রয়োজন আছে, দেখো বেঁধে বেঁধে পড়ে যাচ্ছে। গাইস সব থেকে ভালো হয় না ওপরে কোনো দাঁড়ানোর জায়গা বানালে, নিচে দাঁড়িয়ে থাকলে নিচে ঠান্ডা ওঠে নিচে থেকে, তারপরেই সমস্যা হয়ে যায়। দেখো দেখো দৌড়াদৌড়ি কেমন, কিন্তু আমার ভালো লাগছে না গাইস, এরকম এরকম কোয়ালিটি কেন? ওহো লাইটটা ঘুরে গেছে, এবার ঠিক আছে, এবার সুন্দর চমকাচ্ছে। এর জন্যই ভাবি লাইট আর এত কম কম লাগছে কেন। এবার ঠিক আছে, বাট কাঁপছে। এদিকে বেশ ভালো কোয়ালিটি। ওই দুজনে এখানে দাঁড়িয়ে পড়েছে, আমি একটু ঘরে উঠিয়ে দিই। প্রথম প্রথম 1-2 দিন একটু সমস্যা হবে। যাও ঘরে চলে যাও, যাও ঘরে চলে যাও। মেলটা তো ভালো চালু। ওই দেখো দেখো দেখো, ও একা একা উঠতে পারবে, একা একা উঠতে পারবে, না ফিমেলটা নেমে যাবে। বললাম না, না 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 নিচে ফিমেলটাই ছিল, আমি মেলটাকে উঠিয়ে দিয়েছি। ফিমেলটা ভালো চালু। ওই দেখো, ওই দেখো, ওরা এখন খোপে থাকবে না, ওরা এখন বাইরে দিয়ে টুকিয়ে বেড়াবে, টুকটুক করে বেড়াবে। ওই দেখো, তো সমস্যা নেই কোনো। আমাদের পায়রা কেমন লাগলো তোমার অবশ্যই কমেন্ট করে জানাবে। আমাদের এই পায়রা দুটো কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে বন্ধুরা। এদের নাম আমি রাজারানী দিয়েছি, যেহেতু তোমাদের খুব পছন্দের নাম। ওরা দুজন এখন কোথায় উঠে গেছে দেখবে? খাঁচার টপে উঠে গেছে, ওই দেখো খাঁচার উপরে উঠে এই যে দাঁড়িয়ে আছে। কি রোম্যান্স মিটিং হবে নাকি কিছু? তাই তো মনে হচ্ছে দুজনের ভাব দেখে। ওই দেখো সুন্দর সুন্দর। ওদের গলার স্প্রিংটাই খতরনাক বন্ধুরা। তো চাপ নেই কোনো, থাকো তোমরা। ওই যে ডাকাডাকি স্টার্ট করেছে, তাও একটু জুম করে তোমাদের দেখাই। ডাকো ডাকো ডাকো, তাড়াতাড়ি ডাকো, তাড়াতাড়ি। তোমার ডাক দেখার জন্য যখনই ক্যামেরা খুলি সতেন ডাক বন্ধ করে দেয়। দেখো ফিমেলটা ওই যে ডাক শুরু করেছে। বিউটিফুল বিউটিফুল। তো থাকুক এরা, এদের আমি বেশি ডিস্টার্ব করবো না। আমরা এখন যাবো একটু আমাদের অসুস্থ পায়রাগুলোর কাছে। অসুস্থ পায়রাগুলো তোমাদের দেখাতে হবে। আর ওয়েদারটা তোমরা দেখে নাও নিজের চোখে, কালো কালো সাদা সাদা চারিদিকে। চলো চলো অসুস্থ পায়রাগুলোর কাছে। এই দেখো এইখানে একটা খাঁচা, এই একটা খাঁচা, ওই কর্নারে একটা খাঁচা। ওই কর্নারের খাঁচার ওই সরাটা বের করতে হবে, বের করে ভালো করে ধুতে হবে। তো এইখানে কে কে রয়েছে? এই যে আমাদের মালা, এই যে সামনে রয়েছে। বললাম না মালার চোখের সমস্যা, আমি সকালে ড্রপ লাগিয়ে দিয়েছি, খাবারও দিয়েছিলাম। খাবার দেখতে পাচ্ছি বেশ ভালোই ফিনিশ হয়ে গেছে। তোমরা জল খেয়েছো? ও তোমাদের তো বলতেই ভুলে গেছি, আমি লোটনকেও আমি ঢুকিয়ে দিয়েছি ঘরের ভেতরে। যেহেতু লোটনের একটু আমি সমস্যা দেখতে পেরেছি বন্ধুরা, এর জন্য টোটালি আমি রিস্ক নিতেই চাই না। যদি কোনো পায়রার সমস্যা হয়ে যায়, সে যে পায়রাই হোক, আমার অতি ফেভারিট পায়রা হলেও আমি আলাদা করে দেবো। যেহেতু আলাদা করলেই বাঁচবে পায়রাগুলো। আর এই ঘরের ভেতরে 6টা পায়রা হয়ে গেছে বন্ধুরা। আর যদি কোনো পায়রার সমস্যা আমি এই ঘরের ভেতরে রাখতে পারবো না। এই জন্য তাড়াতাড়ি আমার আরও একটা খোপ বানাতে হবে, নাহলে বড় একটা খাঁচা বানাতে হবে শুধুমাত্র অসুস্থ পায়রা রাখার জন্য। তো বন্ধুরা এদের তো জলও খাওয়া হয়ে গেছে, খাবারও খাওয়া হয়ে গেছে, এদিকে আমার ট্রেনের টাইমও হয়ে গেছে। এখন আমার ভিডিওটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে রাত 8টার সময় নতুন একটা ভ্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।